রাহানে বলছে করবো লড়বো এবং হারাবো রে। কলকাতাকে রাহানে এবার 2026 আইপিএলে শেষ করে দিল পুরো। কারণ রাহানের ক্যাপ্টেন্সির জন্য 2026 আইপিএলে প্রায় 6টি ম্যাচে কলকাতায় একটিও জয় পায়নি। রাহানে বলছে করবো লড়বো এবং কলকাতাকে 2026-এ হারাবো এবং একটাও ম্যাচ জিততে দিব না। রাহানের জন্য কলকাতা শেষ হয়ে গেল। রাহানেকে যতদিন না কলকাতা বাদ দিবে ততদিন না কলকাতা একটাও ম্যাচ জিততে পারবে না। রাহানের জন্য সব থেকে প্রবলেম হয়ে যাচ্ছে কলকাতার। রাহানে না খেলতে পারবে ফিনিশার হিসাবে, খেলতে পারবে মিডিল অর্ডারে, না খেলতে হচ্ছে পাওয়ার প্লেতে। কোনো জায়গাতে রাহানে খেলতে হচ্ছে না এবং সব জায়গাতে বাদ করে দিচ্ছে। রাহানে সুনীল নারায়ণের জায়গায় ওপেনিং এ নামছে, কিন্তু সেখানেও ঠিকঠাক ভাবে কাজ করতে হচ্ছে না এবং সুনীল নারায়ণের জায়গাটাকে বাদ করছে এবং সে 3 নাম্বার অথবা 4 নাম্বারে টপ অর্ডারেও খেলতে পারবে না, কারণ সে পাওয়ার প্লের পরে খেলতে পারে না রাহানে এবং সে ফিনিশার টাচটাও দিতে পারবে না, কারণ সে ঠিকঠাক ভাবে বাউন্ডারি মারতে পারবে না রাহানে। তো রাহানে পুরো কলকাতা টিমটাকে পুরো বাদ করে দিল। ক্যাপ্টেন্সির কথা বাদ দাও, ক্যাপ্টেন্সিতে একদম বেকার ফালতু বলতে চলে। 2026 আইপিএলে সব থেকে বেকার ক্যাপ্টেন্সি করছে রাহানে। রাহানে না একটা বলারকে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারছে, না স্পিন কে বলারকে ইউজ করতে পারছে। 5 আর 2 7টা বলার ছিল, 7টা বলারের মধ্যে 5টা বলারকে 4 ওভার করে বল করালো এবং শেষের একটা ওভারে অনুকূল রয়ের ওভারটা রমনদীপ সিংকে দিলে রমনদীপ সিং কত সুন্দর ভাবে 4টা বল করলো এবং গুজরাট টাইটান্স ম্যাচ জিতে গেল। তো প্রথমে বলি কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটিং এর কথা। ব্যাটিং এর তারা টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। এটা কেমন সিদ্ধান্ত আমি ভাবছি, যেখানে সব টিম চেস করে উইনিং হচ্ছে এবং জিতছে, সেখানে রাহানে টস জিতে কেন সে ব্যাটিং নিল, এটাই ভাবার বিষয়। তো ব্যাটিং নিল ঠিক আছে, তার ওপেনিং হিসাবে এলো টিম সাইফার এবং আজিমকে রাহানে। আজিমকে রাহানেকে ওপেনিং আসার কি জরুরত ছিল, কি দরকার ছিল? আজিমকে রাহানের পরিবর্তে যদি টিম সাইফারের সাথে সুনীল নারায়ণ আসতো তো দুর্দান্ত মেজাজে একটা স্টার্ট পেত এবং পাওয়ার প্লের মধ্যে একটা ভালো শুরু পেয়ে যেত কলকাতা নাইট রাইডার্স। তো টিম সাইফার 14 বলে 19 রানের একটা ইনিংস খেলে আউট হয়ে যায় এবং আজিমকে রাহানে পায় প্রথম বলে একটা শর্ট বলকে মেরে সে ক্যাচ উঠিয়ে ফেলে এবং আউট হয়ে যায়। আজিমকে রাহানে আজ প্রথম বলে আউট হয়ে গেছে পাওয়ার প্লের মধ্যে। মানে ভাবো কত বেকার খেলছে, বা ক্যাপ্টেন্সি তো একদম করতে পারছে না, তো একবার বেকার ফালতু খেলছে আজিমকে রাহানে। এবং 3 নাম্বারে আছে আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশী ঠিকঠাক ভাবে খেলেছিল, কিন্তু 4টি বল খেলে 8 রান করে সেও ক্যাচ আউট হয়ে যায়। আঙ্কিশ রঘুবংশী প্রায় 200 স্ট্রাইক রেটে সে শুরুটা করেছিল, কিন্তু তার ভাগ্য সাথ দেয়নি। তার কিপিং এর হাতে একটা জস বাটলারের হাতে একটা সুন্দর অসাধারণ ক্যাচ চলে যায় এবং 5 নাম্বারে নামে ক্যামরন গ্রিন। 5 নাম্বারে ক্যামরন গ্রিন নেমেছিল। সেই ক্যামরন গ্রিন প্রথমে 28 বলে 27 রান ছিল, তারপরে সে ঝড় বইতে শুরু করে, তারপরে 13 বলে 42 রান করে। মানে ভাবো, সে 55 বলে 79-র একটা নট আউট ইনিংস খেলেছে ক্যামরন গ্রিন। তার স্ট্রাইক রেট ছিল 143। সে 14 থেকে 18 ওভারের মধ্যে সে স্ট্রাইকে যেতে পারেনি, মাত্র 3টি না 4টি বল খেলেছে। আঙ্কে ক্যামরন গ্রিন যদি ঠিকঠাক ভাবে বলগুলো খেলতে পারতো তো 210 থেকে 15 রানের একটা টার্গেট দিতে পারতো ক্যামরন গ্রিন আর দুর্দান্ত মেজাজে ব্যাটিং করেছে এবং পরে আসে রোমেন পাওয়েল। রোমেন পাওয়েলও ভাই ঠিকঠাক ভাবে মারছিল। রোমেন পাওয়েল 2টি 6 2টি 4 মেরেছিল এবং 20 বলে 27 রানের একটা ইনিংস খেলে যায় এবং অনুকূল রয়কে নামিয়েছিল, একটু রিঙ্কু সিংদের আগের দিকে নামিয়েছিল অনুকূল রয়কে। অনুকূল রয়ও বেকার খেলেছে। অনুকূল রয় 7 বলে 9টি রান করেছে। মানে ভাবো, 1 ওভারে 1 বল খেলে মাত্র 9টি রান করেছে 128-এর স্ট্রাইক রেটে। মানে ভাবো, সে অত ভালো প্লেয়ার হওয়ার পরেও 7 বলে 9টি রান করেছে। এবং তোমাদের ফিনিশার রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে কোনো যতদিন না টিম থেকে বাদ দেবে না রিঙ্কু সিংকে এবং আজিমকে রাহানেকে, কলকাতায় একটাও ম্যাচ জিততে পারবে না। কারণ এই রিঙ্কু সিং এবং আজিমকে রাহানে তারা দুজন মিলে পুরো কলকাতা দলটাকে বাদ করে দিচ্ছে। কারণ আজিমকে রাহানে ক্যাপ্টেন হতে পারে, কিন্তু রিঙ্কু সিংকে ইম্প্যাক্ট হিসেবে নামাও অথবা ফিল্ডিং হিসেবে নামাও। শুধু ফিল্ডিং করার জন্য রিঙ্কুকে রাখতে পারো তোমরা। এবং রমনদীপ সিং এসে আজ পরস্পর মারা শুরু করে দিয়েছিল। 1টি 6 এবং 2টি 4 মারে এবং 8 বলে 17 রানে সব থেকে বেশি স্ট্রাইক রেটে খেলে যায় রমনদীপ সিং ভাই 8 বলে 17 রান করে এবং 212-র স্ট্রাইক রেট ছিল এবং সুনীল নারায়ণ 5 বল খেলে 0 রান করে। মানে ভাবো
0.100 স্ট্রাইক রেট ছিল। মানে ভাবো, 5 বলে 0 রান করে যায় সুনীল নারায়ণ এবং কার্তিক ত্যাগী 4 বলে 6 রান করে 150 স্ট্রাইক রেটে এবং বৈভব অরোরা 1 বলে 0 রান। এই হচ্ছে কলকাতার ব্যাটিং লাইন আপ। এই ব্যাটিং লাইন আপ তারা 180 করে এবং চেজ করার সময় যখন আসে তাদের সাই সুদর্শন এবং বাটলারের যে সাই সুদর্শন এবং গিলের যে পার্টনারশিপ হয়, সেই পার্টনারশিপে প্রায় 50% ম্যাচ নিয়ে চলে যায় এবং তাদের প্রথম উইকেট পড়ে কার্তিক ত্যাগী উইকেটটা নিয়ে নেয় না প্রথম উইকেটটা নিয়ে নেয় সুনীল নারায়ণ। কার্তিক ত্যাগী একটা অসাধারণ ক্যাচ নিয়ে এবং জস বাটলার আসে। জস বাটলারও কিছুটা ইনিংস করার পরে আউট পড়ে যায়, কিন্তু সব থেকে ভালো খেলে দিয়েছে গুজরাটের জন্য শুভমান গিল। শুভমান গিল 50 বলে 86 রানের একটা নট আউট ইনিংস খেলে গিয়েছে শুভমান গিল। মানে ভাবো, শুভমান গিলকে আউট নিয়েছিল কিন্তু শেষের দিকে একদম 18 ওভারের দিকে আউট নিয়েছে শুভমান গিলকে। মানে ভাবো, সে প্রথম ওভারে নেমে 18 ওভার অব্দি সার্ভাইভ করছে। মানে ভাবো কলকাতার বোলিং লাইন আপ কেমন। এবং গেন ফিলিপস 16 বলে 19 রানের একটা ইনিংস খেলে এবং রাহুল ত্রিপাঠী অবশেষে নেমে ম্যাচ জিতিয়ে ফেলে। তাদের বৈভব অরোরা 4 ওভার করেছে, 4 ওভারে 35 রান দিয়েছে এবং একটি উইকেট নিয়েছে। 8 ইকোনমিতে বৈভব অরোরা বল করেছে, ভালোই বল করেছে বৈভব অরোরা। এবং কার্তিক ত্যাগী 4 ওভারে 10 রান, 4 ওভারে 40 রান দিয়েছে এবং 10 ইকোনমিতে 0 উইকেট নিয়ে। এবং অনুকূল রায় একটু এক্সপেন্সিভ গিয়েছে, সে 3 ওভারে 37 রান দেয় 12 ইকোনমিতে এবং 0 উইকেটে। এবং সুনীল নারায়ণ, সেই মিস্টার স্পিন সুনীল নারায়ণ 4 ওভারে 28 রান দিয়ে একটি উইকেট এবং 7 ইকোনমিতে সে খুব দুর্দান্ত মেজাজে বল করেছে। এবং বরুণ চক্রবর্তী আজ ফর্মে চলে এসেছিল, সে 4 ওভারে 34 রান দিয়েছে এবং 2 উইকেট নিয়েছে এবং 8 ইকোনমিতে বল করেছে বরুণ চক্রবর্তী। এবং রমনদীপ সিং প্রায় 4টি বল করে 5 রান দিয়েছে এবং একটি উইকেট নিয়েছে। রণদীপ সিংকে আমার মনে হয় যে আর 2 থেকে 3টে ওভার দেওয়া উচিত ছিল কলকাতা ম্যানেজমেন্টের, কারণ রণদীপ সিং আগেও দেখেছি সে অনেক ভালো ভালো ওভার করেছে কলকাতার জন্য। প্রায় 3 থেকে 4টি ওভার করে রমনদীপ সিং। তো সেই রমনদীপ সিংকে আজ 6টি ম্যাচ হয়ে গেল, 6টি ম্যাচের মধ্যে আজ খালি একটা প্রথম ওভার দিল, তাও আবার যখন 6 বলে 5টি রানের দরকার ছিল তখন একটা ওভার করতে দিল। কত চাপের মুখে রণদীপ সিংকে এনে ম্যাচের মধ্যে ফেলে দিল আজিমকে রানে, সেটা হচ্ছে দেখার পালা। তাকে আগে 2-1 ওভার বল করিয়ে রাখতে পারতো 1.5 ওভারের জন্য, তাহলে তো একটা প্রেসার ক্রিয়েট হতো গুজরাটের জন্য। সেটা করতে পারলো না আজিমকে রানে, কারণ সে ঠিকঠাক ভাবে ডিসিশনই নিতে পারছে না আজিমকে রাহানে। কলকাতা যতদিন না আজিমকে রাহানে এবং রিঙ্কু সিং এবং এদেরকে না বসাতে পারবে ততদিন না কলকাতা একটাও ম্যাচ জিততে পারবে না, কারণ আজিমকে রেহানে যেমন ব্যাটিং করছে তার থেকে বেকার করছে ক্যাপ্টেন্সির মধ্যে একটু কোনো ঠিকঠাক ভাবে ক্যাপ্টেন্সি করতে পারে না। একটু টি-20 ক্যাপ্টেন্সি, একটু আগ্রেসিভ মেজাজে ব্যাটিং করতে হবে এবং ক্যাপ্টেন্সি করতে হবে। সেই অনুযায়ী রঘুবংশী অনেকটা ঠিক আছে। আজ টিম সাইফাটে এসেছিল, আমার মনে হয় রাচিন রবিন্দাকে 3 নম্বরে দরকার। রাচিন রবিন্দা স্পিন বল করতে পারে, খুব সুন্দরভাবে স্পিন বল করবে এবং রাচিন রবিন্দা অলরাউন্ডার একটা প্লেয়ার। এবং রিঙ্কু সিং এর জায়গায় তেজস্বী সিং দাহিয়াকে দেওয়া উচিত, না হলে রাহুল ত্রিপাঠী। তেজস্বী সিং দাহিয়া হচ্ছে একদম 6 হিটার মেশিন, তাকে এবি ডিভিলিয়ার্সও বলা হয়েছিল। সে রঞ্জি ট্রফিতে অনেক সুন্দরভাবে পারফরমেন্স করেছিল, কিন্তু সেই তেজস্বী সিং দাহিয়াকে একটাও চান্স দেয় না। অথবা মানিশ পান্ডিয়া সেই 2008 থেকে খেলে যাচ্ছে, কিন্তু ঠিকঠাক ভাবে চান্সই পাচ্ছে না। তার সাথে প্লেয়ার গুলো কত বড় বড় স্থানে চলে গেছে, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং এমএসডি, তারা অনেক বড় বড় পজিশনে আছে, কিন্তু মানিশ পান্ডিয়াকে বেঞ্চে বসে বসে কেরিয়ার শেষ করে দিল। এবং তারা একটা বলারকে চান্স দিতে হতো, উমরান মাল্লিককে চান্স দিতে হতো অথবা সৌরভ দুবেকে চান্স দিতে হতো। রাশেদ খানের মতো বলার যখন 13 ইকোনমিতে বল করছে তখন তাদেরকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে স্পিন না নিয়ে ফাস্ট বলার আনা উচিত ছিল। সেখানে উমরান মাল্লিককে আনতে পারতো অথবা সৌরভ দুবেকে আনতে পারতো। উমরান মাল্লিককে একটা চান্স দেওয়া কি যায় না? উমরান মাল্লিক প্রায় 2 বছর ধরে কলকাতা ম্যানেজমেন্টের কাছে আছে। কলকাতা ম্যানেজমেন্ট কি দেখতে পায় না যে উমরান মাল্লিক আছে, সে কত সুন্দর আগের বছর চটেছিল, এইবার দুর্দান্ত মেজাজে প্র্যাকটিস করছে এবং বল করছে উমরান মাল্লিক। তো উমরান মাল্লিকের দিকে কি ফিরে তাকানো যায় না? তাকে কিন্তু একটা ম্যাচে সুযোগ দেওয়া যায় না উমরান মাল্লিককে?
আমার মনে হয় পরের ম্যাচটাতে উমরান মাল্লিককে চান্স দেওয়া উচিত। এলএসজির বিরুদ্ধে যে ম্যাচটি আছে সেই ম্যাচটিতে উমরান মাল্লিককে চান্স দেওয়া উচিত এবং রিঙ্কু সিং এর পরিবর্তে তেজস্বী সিং দাহিয়াকে দেওয়া উচিত এবং যে কোনো মূল্যে হোক রাচিন রবিন্দ্রাকে টিমে আনা উচিত, কারণ রাচিন রবিন্দ্রা ছাড়া ম্যাচ জিততে হবে না। রাচিন রবিন্দ্রা হচ্ছে অলরাউন্ডার প্লেয়ার এবং সে এত সুন্দরভাবে দুর্দর্শ মেজাজে 3 নম্বর অথবা 4 নম্বরে ব্যাটিং করে, কি বলবো। সে আঙ্কিশ রঘুবংশের মতো ব্যাটিং করে এবং রাচিন রবিন্দ্রা টি-20 ওয়ার্ল্ড কাপে প্রায় নিজের দমে একাই ফাইনালে পৌঁছে দিয়েছিল নিউজিল্যান্ড। কলকাতা যদি এই 3-4টা চেঞ্জ করে তো কলকাতা আশা করি পরের ম্যাচগুলো জিততে পারবে এবং যদি পরের ম্যাচগুলো সব জিতে নেয় তাহলে প্রায় কোয়ালিফাই করতে পারবে কলকাতা। তো আমার মনে হয় কলকাতা পরের ম্যাচ থেকেই কামব্যাক করা শুরু করে দেবে। তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আর কেকেআর এর কোন স্কোয়াড নিয়ে মাঠে নামলে তারা প্রত্যেকটা ম্যাচ জিততে পারবে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ।